কিছু না। ইভেন আমি যদি ওনার থেকে কোনো টাকা পয়সা 1-2 বার নিয়েছিলাম ধার, দিয়ে দিছি। আবার আমি যদি কোথাও দেখেন একটা জায়গায় গেলে, একটা ভালো জায়গায় গেলে কিন্তু ব্লগাররা ব্লগ করেন, ব্লগ করার নিয়ম, ব্লগ এভাবেই হয়। তো আমি কোথাও গেলে ভাই আমি নিজের ব্লগিং এর চিন্তা না করে আমি ব্লগিং করে দিই। ইভেন নিজের টাকা খরচ যদি কোথাও ঘুরতেও যেতাম আমি ওদের ব্লগ করে দিতাম। কেন দিতাম? অবশ্য আমি যদি নিজেরটা বুঝতাম অবশ্যই আমারটাই করতাম, কারণ ওই ব্লগ থেকে আমার টাকা আসতো ভাই। ইভেন যে রানিয়ার বার্থডের দিন যখন গেছিলাম ভাই, অনেক কিছুতে না, অনেক প্রোগ্রামে আপনার ওরা ডাকে না, আমি ওর সাথে নিয়ে যাই মিথ্যা কথা বলে আন্টিরা যে দেন ওরা দেন দাও দিচ্ছে, ওরা কিন্তু ডাকে না কোথাও। আমি আমার সাথে সাথে নিয়ে যেতাম, সবকিছু করতাম। কেন নিয়ে যেতাম ভাই? আমার প্যারা নিয়ে লাভ আছে? আমি কোথাও নিয়ে গেলো না, ওর মা ফোন দিয়ে গালাগালি করে যে ভিডিও কেন করে নেই, ভিডিও করে নেই, ভালো ভিডিও করছে, বাসায় আজকে এই করো সেই করো, গালাগালি। ভাই ভিডিও, ভাই ভিডিওটার ভিতরে আছে কি? টাকার পাগল, এত মানুষ এত টাকার পাগল কেমনি হয়? ওনাদের না দেখলে বুঝতাম না মানুষ এত টাকার পাগল হয়। ইভেন ওরে মানে এমন সিচুয়েশন গেছে, ওরে ভিডিও করে দেনে দেখা ওদের বলে দিত আমার সাথে কথা না বলতে। ভাই ওদের একই বাসায় থাকি, সামনাসামনি গিয়ে বলে দিত আমার সাথে কথা না বলে। এমনি অনেক কাহিনী করছে ওরা। যাক, ওদের বাসায় যতদিনই ছিলাম ভাই কাহিনীর উপরেই ছিলাম। এখন কাহিনী করবে না এটা তো আশা করাই যায় না। ওদের ফুল ফ্যামিলিটাই কাহিনীর উপরে ডিপেন্ডেন্ট। ভাই ওদের জন্য কে কান্না করে? ভাই আমার চোখের পানি এত সস্তা, এত এত সস্তা নাকি আমার চোখের পানি? আমি ওদের জন্য কান্না করবো। বাট যখন উইক পয়েন্ট ধরে টান মারে না, কথা বলে না, ওই টাইম অনেক বেশি খারাপ লাগে। যেমন মারে নিয়ে কথা বলে যখন, বাপের নিয়ে কথা বলে যখন, ফ্যামিলি মেম্বার নিয়ে কথা বলে যখন। ইভেন সব থেকে বেশি কষ্ট লাগে যখন এতিম দাবি করে। ইভেন ও একটা ইন্টারভিউতে আমাকে এতিম বলে দাবি করছে। ওই টাইমে আমার যে পরিমাণে খারাপ লাগছে, আমি ওনাদেরকে সবসময় বলছি যে এই কথাটা বলে আমার সব থেকে বেশি খারাপ লাগে। বাট এই কথাটাও না, সব থেকে বেশি এই কথাটাই বলবো, সবার কাছে এই কথাটাই বলবো। চুল নর্মাল করে ফেলছি, চুল নর্মাল কিভাবে হয়েছে মানে চুল করে ফেলছি, চুল নষ্ট হয়ে যেতেছিল, এই জন্য চুলটি। ভাই আমার এত ঠেকা পাঠানো মানে বেশি মানবো। ওই বেটির সামনে জানি আল্লাহ যতদিন বাঁচা রাখছে, ওর সামনেও জানি আল্লাহ আমার না ফেলায় কোনোদিন। ভুলে যাওয়ার রোগ হয়েছে, হ্যাঁ আসলে ভুলে যাওয়ার রোগ হয়েছে। মানুষ আমাকে এত প্রেশার রাখে ভাই, মানুষ আমাকে 24টা ঘন্টা মানে এত প্রেশারে থাকি, মানে ঘুমো হয় না আমার এই পেইনের ঠেলায়। ওদের পেইন ভাই, না খালি ওদের পেইন, জাস্ট ওদের পেইন তো নেই যখন আমার ক্ষতি করে বা যখন উল্টাপাল্টা কোনো কিছু কানে আসে, ওই টাইমে ওদের নিয়েও পেইন নেই না, নিজে নিয়ে নিই যে এমনটা কেন করতেছে। দেখেন আমি কিন্তু চাইলে ওদের পেজ, ওদের ইউটিউব চ্যানেল, ওদের টিকটক উড়া দিতে পারি। আমার কিন্তু অ্যাবিলিটি আছে, স্বার্থ আছে, মানুষ আছে। বাট আমি তো ওদের মতো মানুষ না যে আমি একটা মাকে আমি নিজের হাতে কেমন মেরে ফেলবো। ইভেন আগেও টুকটাক ওনাদের ফ্যামিলিতে ঝামেলা হলে না, ওনারা ডিরেক্ট আমাকে বেরো যেতে বলতো। আমার থাকার জায়গা নাই বলে কি আমি একা থাকতে পারি না বলে কি ওনারা আমাকে 2 দিন পর পর চলে যেতে বলবে যে বাসা থেকে চলে যাও। ইভেন একবার কি হয়েছে, একবার উনি অনেক বাজে বিহেভিয়ার করতেছিল, তো আমি রাগ হয়ে বের হয়ে গেছিলাম। মানে বের হয়ে কোনো কিছু নেই, নানি টাকা পয়সা কোনো কিছু নেই, নানি নিচে গিয়ে বসেছিলাম, বাহিরে নিচে গিয়ে হাঁটতেছিলাম, বসেছিলাম, খারাপ লাগতেছিল। তো থামতেছিল না, খারাপ লাগতেছিল, এই জন্য বাইরে গিয়ে বসেছিলাম। তো এরপরে আমি এবার মেসেজ দিতেছিল কই আমি, তারপর জোরাজোরি করছে, বাসায় গেছি উনি টের পান, উনি পাশের রুমে ছিল, উনি টের পাইনি। আমি গিয়ে চুপচাপ বসে আছি রুমের কোনায়। এখান দিয়ে ওর নানি, ওর খালারা আসার পরে আমার নামে উল্টাপাল্টা জানা তাই চিলা বলতেছে। উনি কিন্তু জানেন আমি আসি বাসায়, আমি কিন্তু শুনতেছি, আমি সবই শুনতেছি। আমার মায়ের বিষয়, এর বিষয়, ওর বিষয়, সবকিছু নিয়ে কথা বলতেছে, মানে অনেক বাজে বাজে কথা বলতেছে। আমি শুনতেছিলাম, আমার খারাপ লাগতেছিল। আমি চুপচাপ ওই দিক দিয়ে তাকে আসি, পরে আমি টুকি মারছি, উনি যে আমার দেখে, আমি কিনা মারছিও, মারপর যখন আমার দেখছে পর চুপ হয়ে গেছে। চুপার পর বুঝতে পারছো আমি সব শুনছি। এবার বলতেছে যে শুনুন যেটা সত্যি সেটাই বলতেছি, এটা বলে সত্যি বলতেছে। বিশ্বাস করেন ভাই, আমি ওদের কখনো খারাপ চাই না, আমি যে এমন একটা দিন আসবে আমি যে লাইভে এসে ওদের নামে খারাপ কথা বলবো, এটা আমি কখনো ভাবিনি। বাট ওরা আনতে বাধ্য করছে। ইভেন আখির সাথে যখন ঝামেলা হইতেছিল না, ওই টাইমটাতে উনি আমাকে যা যা বলতে বলছে তাইতেই বলছি, লাইভে এসে যা যা শিখাইতেছে আমি তাইতেই বলছি ভাই। ইভেন উনি থাকা অবস্থায়, ঝামেলার আগে অবস্থায় উনি যা বলতো ভাই, মিডিয়াতে যাই বলতে বলতো আমার, হ্যাঁ তুমি এটা বলবা, ওইটাই বলতাম, ঠিক ওইটাই বলতাম, এর আগে পিছিয়ে কোনো কিছু বলতাম না ভাই। ওর ভিডিও কে দেখে? ওর তো আমি ব্লগ নিয়ে রাখছি, ওর ভিডিও কে দেখে? একটা জিনিস আমাকে অনেক আজারের ভিডিওতে মেনশন অফ করে দেবেন আমাকে, আজারের কোনো ভিডিওতে, আমার ভিডিও হলে প্যারা নেই, কোনো ভিডিও আমার সাথে যদি আমার ক্লোজ মানুষের ভিডিও প্যারা নেই, ওই মেয়ের সাইডের কারো কোনো ভিডিওতে আমাকে কোনো মেনশন দিবেন না। না ওনাকে আমি আমার মায়ের জায়গাটাতে বসাইছিলাম। আমু মারা যাওয়ার পরে অনেক কাহিনী হয়ে গেছিল। এরপরে আমি টানা 3.5 মাস 4 মাসের মতো টানা একটা ঘরে বন্দি ছিলাম, না ঠিক মতো খাইছি,
না ছিল ফোন, ফোনটাও আমু যে ফোনটা দিয়েছিল ওটা মামা নিয়ে গেছিল, না ছিল ফোন, না ছিল খাওয়া, আলো বাতাস থেকে টোটালি দূরে, ইভেন যে রুমে আমার মা ফাঁসি দিছে ওই রুমে ছিল। তো এই জন্য মেন্টালি অনেকটা ইয়ে হয়ে পড়ছে। এরপরে আপনার ওখান থেকে বের হয়েছি, কোনোভাবে বের হয়েছি, হওয়ার পরে বাপের থেকে বের হয়েছি, হওয়ার পরে ওদের সাথে দেখা করেছি। যে টিমে ছিলাম বাংলা মিউজিক 007, যে টিমে কাজ করছিলাম টানা, আপনারা জানেন মিউজিক ভিডিও কাজ করছি। তো ওই টিমের মেম্বার আমি, ওই ভাগে ভাই ওই টিম মেম্বার যারা ছিল ওদের আমি চিনতাম না, ওদের কি কোনো আছে ভাই, ওদের চিনে কেন, ওদের চিনে ওই মানুষরাই। এখন না হয় আমি অনেক কিছু শিখাইছি, ওদের অনেক কিছু বুঝাইছি, এখন ওরা ওই পর্যায়ে চলার চেষ্টা করে। এরপর টিম থেকে বের হয়ে যায়, একটা ঝামেলার কারণে টিম থেকে বের হয়ে যায়, ও বের হয়ে যায়, আমিও বের হয়ে যাই। এরপরে আপনার ওই টিমের একসাথে সবাই একটা বাসা নিয়েছিলাম, সবাই বলতে আমি আর মিনা ছিলাম এক ফ্ল্যাটে, আর বাবা ছিল, বাবা তো পরে চলে যায়। এরপরে যখন মিনাও চলে যায়, এরপরে আমি আন্টি ওনার বাসা আমাকে নাই ভাই, উনি নিচ্ছে। কিন্তু উনি কেমনে বলে আমি থাকছি খাইছি, শরম নাই আমার, লজ্জা নাই, আবার কথা বলি আমি বলে কিন্তু অনেক কিছু বলতে পারি, খোটা হয়ে যাবে পরে। ইভেন জানেন, ইভেন ওই যে বললাম না একবার বের হয়ে গেছিলাম ঝামেলা হলো, ইভেন ওই টাইমেও চিল্লা বলতেছিল যে ওর মারে মেরে ফেলছে, এই মেয়ে কি ভালো, এই সেই হ্যান তেন। এরপর না আমি সহ্য করতে না পারি ডিরেক্ট আমার নানাকে ফোন দিয়ে বলছি যে আমার মাকে কেমন আসছি, বাংলা মিউজিকে যাবো না, আর বাংলা মিউজিকে ব্যাক করবো না, বিকজ বাংলা মিউজিকের যে উনি ভালো না ভাই। আর যাই হোক আমি খারাপ থেকে দূরে থাকি, যখন বুঝতে পারি মানুষটা খারাপ আমি তার থেকে দূরে সরে যাই।